না ফেরার দেশে চলে গেলেন বিপ্লবীর কণ্ঠস্বর ওসমান হাদি। শোকাতুর বাংলাদেশ। নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র, স্তব্ধ হয়ে গেল আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এক সাহসী কণ্ঠস্বর। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাত 9:45টার দিকে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্ত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ছাত্র জনতা। ঘটনার সূত্রপাত গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক নৃশংস হামলার শিকার হন ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমেই ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার হলেও হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং মস্তিষ্কে রক্তক্ষরণ এবং প্রদাহ বাড়তে থাকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকদের প্রাণান্তর চেষ্টা আর দেশবাসীর দোয়া ব্যর্থ করে দিয়ে চলে গেলেন এই তরুণ যুবক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। তদন্তে বেরিয়ে এসেছে এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং দীর্ঘ কয়েক মাসের পরিকল্পনার ফসল। মূল হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে চিহ্নিত করা হয়েছে। জানা গেছে ঘটনার পরপরই সে এবং তার মোটরসাইকেল চালক সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। ইতোমধ্যেই এই ঘটনা জড়িত সন্দেহে ফয়সালের স্ত্রী ও বোন সহ মোট 14 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ। বাংলার মাটি আজ বীর সন্তানকে হারিয়ে সিক্ত। তবে ওসমান হাদি চলে গেলেও তার রেখে যাওয়া সংগ্রামের চেতনা কি স্তব্ধ হবে, নাকি এই মৃত্যু থেকেই জন্ম নেবে হাজারো নতুন হাদি? সময় তার উত্তর দেবে।